যদি সার্ভাইকাল লেন্থ নর্মাল থাকে, যদি 2.5 সেন্টিমিটার উপরে থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা নিশ্চিন্ত থাকতে পারি মোটামুটি ভাবে যে এই প্রেগন্যান্সিতে প্রিটার্ম বাড়তে সম্ভাবনা কম। যদি সার্ভাইকাল লেন্থ কম থাকে, 2.5 সেন্টিমিটারে কম থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আমাদেরকে প্রোফাইল্যাকটিক ব্যবস্থা নিতে হয় যাতে প্রিটার্ম বাড় না হয়। এই প্রোফাইল্যাক্সিস নিতে হয়, সেক্ষেত্রে কি করা হয়? সেক্ষেত্রে আপনার গাইনিক ডাক্তারবাবু ভ্যাজাইনাল প্রোজেস্টেরন অর্থাৎ প্রোজেস্টেরন ওষুধটি এন্ডোভ্যাজাইনালি ভ্যাজাইনার ভিতরে প্রয়োগ করতে বলবেন, এবং সেটি কিন্তু দীর্ঘদিন ধরে ইউর থার্ড ট্রাইমেস্টার অফ প্রেগন্যান্সি সেটা কিন্তু করতে হবে। এই ভ্যাজাইনাল প্রোজেস্টেরন একটা অত্যন্ত কার্যকরী উপায় প্রিটার্ম বাড় প্রতিরোধ করার জন্য। সেই জন্য সেকেন্ড ট্রাইমেস্টারে 18 থেকে 24 সপ্তাহের ভিতরে সঠিকভাবে সার্ভাইকাল লেন্থ অ্যাসেসমেন্ট করাটা ভীষণ জরুরি। এই দুটো ক্যাটাগরির মায়েদেরকে আলাদা করার জন্য, যাদের সার্ভাইকাল লেন্থ নর্মাল আছে অর্থাৎ সার্ভাইকাল ইনকম্পিটেন্স নেই, তাদের ক্ষেত্রে কিন্তু আমাদের দুশ্চিন্তাটা অনেক কমে গেল। আর যাদের সার্ভাইকাল লেন্থ কম আছে সেই মায়েদের ক্ষেত্রে কিন্তু আমরা ভ্যাজিনাল প্রোজেস্টেরন নিতে হবে, যাতে সেই প্রেগন্যান্সিতে বাচ্চার যাতে প্রিটার্ম বার্থ না হয়।